সহ্য করি নাই, আমাকে অত্যন্ত বেঈমান কাফেররা কষ্ট দিত। উত্তপ্ত মরুভূমিতে আমাকে শোয়াইয়া আমার বুকে প্রচন্ড পাথরের চাপা দিয়েছে, আমার পিছনে গরম আংড়া লাগাইয়া দিত। ও আজরাইল, আল্লাহ কেন আমাকে সালাম দিবে না? আজরাইল বলে, ও বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দেওয়ার প্রধান কারণ হলো আল্লাহ তোমার ভেতরে এমন দামি কিছু গুণ পেয়েছি, আর এই গুণ পাওয়ার কারণে তুমি বাহিরের সৌন্দর্য না থাকার কারণে আর ভেতরের সৌন্দর্য থাকার কারণে আল্লাহ তোমাকে দুনিয়া থেকে বিদায়ের পূর্বে জান্নাতের সালাম দিয়েছি। এজন্য আল্লাহর কাছে বাহিরগত সৌন্দর্যের কোনো দাম নাই, ভেতরগত সৌন্দর্যের দাম। জন্মগত মানুষের সুন্দর মানুষের কোনো দাম নেই, গুণগত মানুষের হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কালো বিলালকে ডাকা হবে। আমি বলবো, কিয়ামতের ময়দানে কেন বিলালকে কেন ডাকা হলো? আর সমস্ত নবীরা জান্নাতের কাছে দাঁড়াবে, জান্নাতের প্রহরীর কাছে এলান করবে, জান্নাতের দরওয়াজা খুলে দাও। বেয়াদবি মাফ করবেন, জান্নাত খুলে দেওয়া যাবে না। এক এক করে সব নবীরা জান্নাতের কাছে আসবে, জান্নাত খুলে দেওয়া যাবে। সমস্ত নবীদেরকে বলবে, জান্নাতের চাবি যার কাছে, উনি এখনো জান্নাতে ঢুকে নাই। আর উনি যদি জান্নাতে না ঢুকে, আল্লাহর কসম করে বলি, জান্নাতের দরওয়াজা খোলার অনুমতি আমাদের কাছে নাই। আল্লাহর নবী বলেন, বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবে, ওগো নবীজি, যান জান্নাতে ঢুকেন, ও বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমি উঠে আরোহণ করব, আর তুমি আমার ওটের লাগাম ধরে ধরে আল্লাহ তৈরি জান্নাতে আমি বিশ্ব নবীর সঙ্গে প্রবেশ করবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন, বাহিরগত সুন্দর হলে চলবে না, ভেতরগত সুন্দর লাগবে, আখলাক চরিত্র ভালো লাগবে, তোমার জবানের কথা ভালো লাগবে, হাতের স্পর্শ হালাল হতে হবে, সুন্দর হতে হবে, প্রতিটা পায়ের কদম এমন জায়গায় পড়তে হবে, হালাল জায়গায় এবং সুন্দর জায়গায়। আমাদের জবান যেন অসুন্দর না হয়, আমাদের হাতের স্পর্শ যেন কোনো অসুন্দর না হয়, আমাদের কথার দ্বারা, আমাদের চরিত্রের দ্বারা একজন মুসলিম যেন কষ্ট না পায়। যদি এমনভাবে চলতে পারি, আল্লাহ নবী বলেন, ওই গুণগত মানুষের মর্যাদা আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে আরো দামি আল্লাহর কাছে। এজন্য জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, এই পরিষদের প্রতিটা মূল কারণ হলো যে মানুষদেরকে কিভাবে গুণগত মানুষ বানানো যায়, এই জন্মগত সুন্দর মানুষদেরকে কিভাবে গুণগত সুন্দর বানিয়ে তাদেরকে আল্লাহর রাস্তায় দাবিত করে তাদেরকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহল পথে পরিচালনা করে যেন জান্নাতে প্রবেশ করানো যায়। এইটা হলো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যে প্রধান কর্মসূচি, যে আমরা মানুষদেরকে গুণগত বানাবো। জন্মগত সুন্দরের দাম আল্লাহর কাছে নেই, গুণগত সুন্দরের দাম আল্লাহর কাছে আছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা শেষ। যদি গুণগত মানুষ হয়, এই মানুষটা কোনোদিন দর্শন করতে পারে না। যদি গুণগত মানুষ হয়, এই মানুষটা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। যদি গুণগত মানুষ হয়, এই মানুষটা কোনোদিন এরকমভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ততা থাকতে পারে না। এজন্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ইস্তেকামতের সাথে সামনে পথ চলতে হবে। কোনো চাঁদাবাজকে আমরা কোনোভাবে সাপোর্ট করব না, কোনো দুর্নীতিবাজকে আমরা সাপোর্ট করব না। এমন একজন হক্কানি আলেম এবং নীতিবান গুণগত মানুষকে আমরা সাপোর্ট করব, যার দ্বারা শুধু মানবদি নয়, গোটা বাংলার মুসলিম উম্মাহ তার আহ্বানে, তার আখলাকে, মাধুর্যতার প্রেমে পড়ে আমরা যেন আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। জোরে কোন ঠিক কি ঠিক না? আইমা পরিষদ ওলামা পরিষদের সঙ্গে
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সঙ্গে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? হাত পাকা প্রতীকের সঙ্গে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? চরমুনা পীর সাহেব হজরতের সঙ্গে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আলেম ওলামাদের সঙ্গে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলেম ওলামাদের সঙ্গে চলে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান যেন হতে পারে এই তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া